হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML এলিমেন্ট নিয়ে এবং HTML এলিমেন্ট নিয়ে। তাহলে চলুন শুরু করি। আমি এই কোড এডিটরে সামান্য কিছু কোড লিখে রেখেছি, একদম সিম্পল HTML কোড। তো প্রথমে আমরা জেনে নিই যে HTML এলিমেন্ট সম্পর্কে। HTML এলিমেন্ট তো HTML এলিমেন্ট এমফেসাইজড টেক্সট লেখার জন্য ব্যবহৃত হয় এবং এর মধ্যেকার কন্টেন্টকে ব্রাউজার ইটালিক হরফে দেখায়। একটু পর আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখব। তো এমফেসাইজড মানে হচ্ছে জোর দেয়া। যেমন কোনো কথা আমরা এমনিতেই বলি, আবার কোনো কথা আমরা জোর দিয়ে বলি। যেমন আমি কাজটি করব বা আমি প্রোগ্রামিং শিখব, এটা হচ্ছে এমনিতেই বললাম। আর আমি প্রোগ্রামিং শিখবই, এটা যে জোর দিয়ে বললাম, আর এটাই হচ্ছে এমফেসাইজড টেক্সট। তো সার্চ ইঞ্জিন এলিমেন্টকে অর্থাৎ এমফেসাইজড এলিমেন্টকে কী করে যে এমফেসাইজড টেক্সট হিসেবে গণ্য করে, অর্থাৎ সার্চ ইঞ্জিন এলিমেন্টকে এমফেসাইজড টেক্সট হিসেবে গণ্য করে। সেই জন্য এলিমেন্ট এসইওতে একটা অবদান রাখে। তো এর সিনট্যাক্সটা কীরকম? এর সিনট্যাক্স হচ্ছে এরকম যে ইএম ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ, এবং তার মধ্যে কিছু কন্টেন্ট, যেমন আমি লিখলাম EMPHESIZED, মানে এমফেসাইজড লিখলাম, ঠিক আছে। এবং সেটাকে কী করলাম, আমি সেভ করলাম এবং এখানে একটা রিফ্রেশ দিলাম, যে ব্রাউজার সেটাকে ইটালিক হরফে দেখাচ্ছে, ঠিক আছে। এটা একটা কন্টেনার এলিমেন্ট, কারণ এতে ওপেনিং ট্যাগ, তারপর কিছু কন্টেন্ট এবং ক্লোজিং ট্যাগ আছে, সেই জন্য এটাকে কন্টেনার এলিমেন্ট বলবে, ঠিক আছে। এখন আমরা জেনে নিব যে HTML এলিমেন্ট, ঠিক আছে। এলিমেন্ট ইটালিক টেক্সট লেখার জন্য ব্যবহৃত হয় এবং এলিমেন্টের মধ্যকার কন্টেন্টকে ব্রাউজার ইটালিক হরফে দেখায়। এমফেসাইজ টেক্সটকেও ইটালিক হরফে দেখাবে, এটা একটা ইটালিক হরফ, এবং যদি আমরা এলিমেন্ট লিখি তাহলে সেটাকেও ব্রাউজার ইটালিক হরফেই দেখাবে, ঠিক আছে। এই এলিমেন্টকে ব্যবহার করা সাধারণত টেকনিক্যাল টার্ম, ফ্রেজ, ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং অ্যানাদার ল্যাঙ্গুয়েজ লেখার জন্য, ঠিক আছে। আমরা এখানে যদি লিখি ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এবং এখানে লিখি ITALI ইটালিক, ঠিক আছে, এবং সেভ করলাম। তারপর এখানে একটা রিফ্রেশ দিলাম। আচ্ছা, এখানে একটা ব্রেক দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং সেভ দিলাম কন্ট্রোল S দিয়ে, তারপরে রিফ্রেশ দিলাম, তারপর সেটা নিচে নেমে যাবে। দুটো টেক্সটই এখানে ইটালিক হরফে আছে, কিন্তু এটা হচ্ছে এমফেসাইজড এবং এটা হচ্ছে ইটালিক, ঠিক আছে। তো এই এমফেসাইজড মানে হচ্ছে জোর দিয়ে বলা, আর ইটালিক মানে হচ্ছে কি একদম নর্মাল একটা টেক্সট। বাস ইটালিক টেক্সটকে লেখা হয় শুধুমাত্র, মানে এলিমেন্টকে লেখা হয় শুধুমাত্র, ব্যবহার করা হয় শুধুমাত্র টেকনিক্যাল টার্ম, ফ্রেজ, ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, এগুলোর জন্যই মূলত ইটালিক বা এলিমেন্টকে ব্যবহার করা হয়। কিন্তু এমফেসাইজ টেক্সট জোর দিয়ে কোনো কিছু বলার জন্য ব্যবহৃত হয়, এবং সার্চ ইঞ্জিন সেটাকে কী হিসেবে দেখবে, একটা এমফেসাইজড মানে জোর দেওয়া টেক্সট হিসেবে দেখবে, এবং সেটা একটা এসইওতে একটা অবদান রাখে, ঠিক আছে। যেমন আমি যদি বলি এখানে আমি এগুলোকে, আমি আরও দুটো বিয়ার ট্যাগ দিলাম, ঠিক আছে, এবং এখানে লিখলাম যে একটা পি নিলাম, পি মানে প্যারাগ্রাফ নিয়ে আমি এর আগে বলেছি, আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন যদি না দেখে থাকেন। HTML is a hypertext markup ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আমি এটাকে সেভ করলাম এবং এখানে একটা রিফ্রেশ দিলাম, ঠিক আছে, টেক্সট চলে আসলো। এখানে যদি এখন আমি দিই, মানে এমফেসিসড
তারপর এটাকে আমি কী করলাম, আবারও সেভ করলাম এবং রিলোড দিলাম। তাহলে এটা ইটালিক হরফে চলে আসলো, বাট এটা একটা এমফেসিস টেক্সট। আর আমি এখানে যদি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজকে আই এলিমেন্ট দিয়ে ঘেরাও করে দিই, তাহলে সেটাও ইটালিক হরফে দেখাবে। আমি সেভ করে দিলাম এবং এখানে রিলোড দিলাম, ঠিক আছে। তো HTML ইজ এ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে HTML হচ্ছে জোর দিয়ে বলা, বাট এটা হচ্ছে একটা নর্মাল টেক্সট, ঠিক আছে। অথবা আমরা এখানে EN দিয়ে দিতে পারি। আচ্ছা যাই হোক, একই কথা, পার্থক্য শুধু একটাই, এটা হচ্ছে জোর দিয়ে বলা হয়েছে আর এটা হচ্ছে নর্মাল। তো এই হচ্ছে ইটালিক এবং এমফেসিস টেক্সটের মধ্যে পার্থক্য, এমফেসিসড। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।